আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমি আজিজুল লেখার রাজ্য থেকে আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে। আপনারা জানেন আমি বাংলা 50টি বর্ণ ধাপে ধাপে কীভাবে লিখতে হয় সেই প্রসেসগুলো দেখিয়ে যাই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ভিন্ন কিছু চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি মাদ্রাসার প্রতিষ্ঠানের দেয়ালে আপনার বিভিন্ন উপদেশমূলক বাণী লেখা থাকে। তো সেই বাণীগুলো আসলে কিভাবে লিখতে হয় বা কোন পেন্সিল বা কলম দিয়ে লিখতে হয় সেইগুলো ইনশাআল্লাহ সম্পর্কে আলোচনা করব। তো আমার হাতে একটি কলম দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে পাইলট পার্মানেন্ট মার্কার 400। এটা হচ্ছে আপনার মাথা কাটা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাথা কাটা রয়েছে। তো আমরা বিভিন্ন কলম দেখে থাকি যে এই মাথাটা কাটা থাকে না। তো আজকে আমরা যে কলমটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাথা কাটা। এটা আমরা সাধারণত বিভিন্ন লাইব্রেরিতে পেয়ে যাবো ইনশাল্লাহ যদি আমরা খোঁজ নিই। তো এই কলম দিয়েই হচ্ছে সেই আপনার উপদেশ বাণীগুলো লেখা হয়। তো আমরা চেষ্টা করবো আজকে কিছু লেখার জন্য ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা এখন এখানে যে জিনিসগুলো লিখব আপনারা দেখবেন আর একটু করে আন্দাজ করার চেষ্টা করবেন যে আসলে আমি কী লেখার চেষ্টা করছি। তো আমি সর্বপ্রথম ক লিখব। তো ক লেখার জন্য আমরা যে কাজটা করব, আমরা কলমটাকে সুন্দর করে ধরে নিচ দিকে একটি টান দিয়ে নেব। এইগুলি স্কেল দ্বারা করলে ভালো হয়, যেহেতু আমার কাছে স্কেল নেই এখন, সেহেতু আমি হাত দিয়েই চেষ্টা করছি যাতে দাগগুলো অনেক সুন্দর হয়। তো আমি ক লিখলাম। ক লেখার পর আমি এখানে একটা আকার দেব। তো এই আকারের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা যদি স্কেল দিয়ে দিই তাহলে আমাদের আরও সুন্দর হবে আশা করি। তারপর আমরা হ্রস্ব উ লিখব। তারপর আমরা একার লিখব। তারপর আরেকটি ক লিখব। তো ওই ওপরের যে দাগটি সেটি আমরা যদি স্কেল দিয়ে দিই তাহলে আরও সুন্দর হবে। তো আমার কাছে যেহেতু স্কেল নেই সেহেতু আমি এটা দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। সেরকম একটু সুন্দর হলো না, তো আপনারা চেষ্টা করবেন স্কেল দিয়ে দেওয়ার জন্য। স্কেল দিয়ে দিলে আরও সুন্দর হবে। তো বন্ধুরা, এখন আমরা নিচের যে একটা লাইন আছে সেটা আমরা লিখব। নিচের লাইনটি হবে, আমরা উপরে তো লিখলাম কাউকে, তো এখন নিচের লাইনটি লিখব। নিচের লাইনে আমরা প্রথমে লিখব ঠ। তারপর আমরা একটা ঋষিকার দেব। তো ঋষিকার দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম আকার টাইপের দিয়ে আমরা এখান থেকে এরকম টান দেব, ঋষিকার দিলাম। তারপর আর একটি ক লিখব। ভিডিওটি অনেক লম্বা হতে পারে, তাই ধৈর্য সহকারে দেখবেন। কাউকে ঠকিয়ে, কাউকে ঠকিয়ে আমরা লিখে ফেললাম। এখন আমরা লিখব ঋষিকার। আমি দ্রুত লেখার চেষ্টা করছি, যার জন্য একটু এদিক সেদিক হতে পারে, একটু আপনারা দেখে নেবেন। তো কাউকে ঠকিয়ে নিজেকে, তারপর লিখব আমরা
ব হস্যু তারপর আমরা ম লিখলাম, তারপর আকার দিয়ে দন্তান্ন লিখলাম। আচ্ছা, তাহলে আমরা লিখলাম কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান আমরা একার দিয়ে নিলাম, তারপর আমরা ভ লিখব। উপরে মাত্রাটা দিয়ে নিচ্ছে স্বাভাবিকভাবে। তো এখন আপনারা একটু ভাবেন, এখানে লিখেছি আমি কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো, তারপরে কি আমরা কি না লিখব নাকি লিখব না? তো কি লেখা উচিত? আসলে তো এইটাই লেখা উচিত না, আসলে এটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয় যে আমরা নিজেকে অনেক বুদ্ধিমান ভাবি কাউকে ঠকিয়ে। আসলে এটা যেভাবে সে প্রকৃত বোকা মানুষ। আমরা সবসময় এটা ভাববো যে ঠকিয়ে কখনো নিজেকে বুদ্ধিমান ভাবাটা এটা সবচেয়ে বোকামি একটা কাজ। সে নিজে কখনো জিততে পারে না যদি কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভাবে। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।